হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আজকের ভিডিওটা একটা কেক মেকিং ভিডিও, যেটা দেখতে আপনারা অনেক পছন্দ করেন। আমি আগে এত কেক মেকিং ভিডিও আমার এই ভ্লগ চ্যানেলে আপলোড করতাম না, বাট এখন দেখি আপনারা এত পছন্দ করছেন যে আমি রেগুলারই আপলোড করতে থাকি। আর সেই সাথে নতুন নতুন কিছু কোয়েশ্চেন পাই, সেটা হচ্ছে যারা আমার পেজের কথা জানেন না, যারা শুধু আমার ভ্লগ চ্যানেলটাই ফলো করেন, তারা আমাকে অনেক সময় কোয়েশ্চেন করে থাকেন যে আপনি কখন থেকে আবার কেকের বিজনেস শুরু করেছেন, বা এটা কিভাবে অর্ডার করব বা কি। আমি আসলে আমার সব ভিডিওতেই বলে থাকি, তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটা নিয়ে একটু ডিটেলে কথা বলা যাক, আর সেই সাথে আপনাদের সাথেও কিছু গল্প করা যাক। সো এই কেক মেকিং ভিডিওগুলো আমি যে করি, এগুলা কোনোটাই আমি বানাই না। কেকগুলো বানায় আমার মা। আর মার একটা ছোট্ট বিজনেস আছে এখানে, ক্যানাডা স্কারব্রো বেসড। সো এই বিজনেসটাকে এখন বড় করার একটা চেষ্টা আমরা করছি, যেটা সত্যি কথা বলতে আমরা আপনাদের ভালোবাসা সাপোর্টে অনেকটাই এগিয়ে গেছি। আর সেটা হচ্ছে ক্যানাডা স্কারব্রো বেসড। আর শুধুমাত্র স্কারব্রোতেই না, আপনারা চাইলে কিন্তু আমাদের এই কেকগুলো অন্যান্য সিটিতেও নিয়ে যেতে পারবেন। যেমন শুধু স্কারব্রোতেই না, আমরা পিকারিং, এজেক্স, মার্কাম, নর্থ ইয়র্ক, মিসিসাগা, ইটোবিকো অনেক জায়গায় কিন্তু কেক ডেলিভারি করে থাকি, স্পেশালি টরন্টোতেও। সো আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন। আপনারা চাইলে আমাদের পিক আপ পয়েন্ট থেকে এইসব পিক করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর এক্ষেত্রে একটু বলে রাখি যে কেক অর্ডার করতে গেলে কিন্তু আগে আপনাকে পুরো ডিটেলটা কনফার্ম করতে হবে। আর হোম ডেলিভারি হলে আপনাকে কিন্তু লোকেশন সহই কনফার্ম করতে হবে, যাতে লোকেশান অনুযায়ী ডেলিভারি চার্জ অ্যান্ড সব কিছু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারি। এই তো এটাই হচ্ছে আমার কেকের পেজ নিয়ে কিছুটা ডিটেলস কথাবার্তা। আর এটা ছিল একটা খুবই সুন্দর লাভ শেপের কেক, যেটা ছিল ভ্যানিলা ফ্লেভার। যদি সেট করে নেওয়া না হয়, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার, এই যে আনওয়ান্টেড পুরোগুলো ওগুলো যখন ফাইনাল কোটটা বা ফাইনাল ক্রিমটা দিবেন, তখন ভেসে ওঠার একটা চান্স থাকে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোট করার পরে কিন্তু এখন মা ফাইনাল যে ক্রিমটাকে ভালোভাবে ক্রিম দিয়ে করে দিচ্ছে। করার পরে কিন্তু ফ্রিজে রেখে জিজ্ঞেস করেন যে আমাদের ক্রিমের টেস্টটা একটু ডিফারেন্ট হয় কেন, বা রেগুলার যে আইসিংটা হয় ওটা তো অনেক বেশি মিষ্টি হয়। সো এই ক্রিমটা আমরা নিজেরাই মেক করি। সো ওটা আমরা নিজেরাই যেহেতু মেক করি, তাই ক্রিমের যে সুইটের যে ব্যালেন্সটা ওটা আমরাই করতে পারি। আর আপনারা চাইলে কিন্তু হুইপ ক্রিম ছাড়া বাটার ক্রিম দিয়েও কিন্তু কেক রেডি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো আপনারা আমাদেরকে অপশানটা বলে দিলেই হবে, লাইক আপনারা বাটার ক্রিমে চাচ্ছেন নাকি হুইপ ক্রিমে। সো এই তো এটাই হচ্ছে মোটামুটি কেকের অর্ডার করার প্রসিডিওর আর এই কেকটার কিছুটা কথাবার্তা। আর এই কেকটার ডেকোরেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কি হচ্ছে, তাই ডিটেলে বলার আর কিছুই নাই। আপনারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই পেজে ইনবক্স করবেন। আর পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজের নাম হলো মম্মিস কেক। পেজে গেলে কিন্তু আরও অনেক রকম ডিজাইন আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, সেলিব্রেশন কেকের পাশাপাশি জার কেক, মিনি কেক, কেক রোল, দেন চকলেটস, অনেক কিছুই কিন্তু আমরা মেক করে থাকি। তাই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডেজার্ট আইটেমও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর সেই সাথে বলে রাখি, অনেকেই কিন্তু আপনারা মিনি কেক অর্ডার করতে চান, বা লাঞ্চ বক্স কেক যেটাকে বলে, সেই কেকটা অর্ডার করতে চান। কিন্তু আমরা লাঞ্চ বক্স কেকের ফ্লেভার শুধুমাত্র ভ্যানিলা অ্যান্ড চকলেটটাই রেখেছি। বাট আপনারা যদি কোনো একটা সেলিব্রেশন কেকের সাথে বা কাপ কেকের সাথে বা জার কেকের সাথে লাঞ্চ বক্স কেক অর্ডার করেন, বা একটা কম্বো করতে চান, সেই ক্ষেত্রে আপনারা অন্য ফ্লেভারও কিন্তু অর্ডার করতে পারবেন। আর অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের জার কেকগুলোর সাইজ কেমন হয়। আমাদের দুটো সাইজের জার কেক আছে, একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে লার্জ সাইজ, যেটা কিনা কাপের মধ্যে হয়ে থাকে। আর মিডিয়ামটা ওটাও কাপে হয়ে থাকে, বাট ওটা একটু ছোট হয়ে থাকে, এই আর কি। আর এছাড়া আমরা কিন্তু সুইট আইটেমও সেল করে থাকি। আর আমাদের পেজের নিউ যে এক্সক্লুসিভ আইটেম, সেটা হলো ডালের বড়ি। সো মসুর ডালের বড়ি যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা তো জানেনই যে কোন পেজ ইনবক্স করতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পেজে গিয়ে কিন্তু একটা ফলো করে আসবেন। এই তো কেকটা কিন্তু এখন কোট করা শেষ, এবার ডিজাইন করার পালা। আর কেকটা একটু ভিনটেজ টাইপের ছিল, আর এটা ছিল 3 পাউন্ডের মধ্যে, ইফ আই এম নট রং। কারণ এই কেকটার ডেলিভারি দেওয়া হচ্ছে অলমোস্ট 1 মাস প্লাস হয়ে গেছে, আর আমি এখন আসছি এটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে। তো
আমি জানি না কখন এটা মিস হয়ে গেছে। এরপর অনেকগুলো কেকের ভিডিওই আমি আপলোড করে ফেলেছি, বাট হঠাৎ দেখলাম কি এই কেকটারই করা হয় নাই। তাই ভাবলাম যে এই ডিফারেন্ট ডিজাইনের ভিনটেজ যে ডিজাইনটা এটা করেছিল মা, ওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা চাইলে কিন্তু ফন্ডেন্ট, সেমি ফন্ডেন্ট বা থিম কেকও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। আর আপনারা পেজে গেলে আরও অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন। লিটারেলি আমাদের পেজে এত কেকের ডিজাইন, অনেকেই আমাদেরকে বলে যে আপু কোনটা দিব, আমি নিজেই কনফিউজড। সো আপনারা যদি আপনাদের পছন্দ মতো ডিজাইন থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা ট্রাই করব ওভাবে আপনার কেকটা মেক করে দেওয়ার। তো কথা বলতে বলতে নিচের বর্ডারটা দেওয়া কমপ্লিট, এবার উপরে যে বর্ডারটা সেটা দেওয়া হচ্ছে। আর এই বর্ডারটা দেওয়ার পরে কিন্তু এখানে আরও কিছু ডিজাইন হবে, দেন এখানে রিবন অ্যাড হবে। সো কেকটা পার্সোনালি আমার বেশ ভালোই লেগেছে, একটু অন্যরকম, লাইক রেগুলার কেকের থেকে বেরিয়ে একটু অন্যরকম কেকটা, ভিনটেজ কেক। আর আমার পার্সোনালি ভিনটেজ কেক অনেক বেশি ভালো লাগে, কারণ দেখতে অনেক বেশি সুন্দর হয়। বাট এই কেকগুলো না একটু বড় কেকের মধ্যে হলে তখনই ভাল লাগে। 1 পাউন্ড বা 1.5 পাউন্ডের মধ্যে যদি কেউ ভিনটেজ শেপ চায় বা ভিনটেজ ডিজাইনগুলো চায়, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ হাইট কেক হয়তো মেইনলি এগুলো, তাই একটু হাইটের মধ্যে করলে বা একটু ওয়েট করে করলে, আই মিন 3 পাউন্ড বা 2.5 পাউন্ড, 2 পাউন্ড এরকম করে করলে ছোটো ছোটো ডিজাইনগুলো না খুব সুন্দর ফুটে ওঠে। আর এর থেকে বড় করতে পারলে তো আরও ভালো। তো এখানে এখন আরেকটা ডিজাইন করা হচ্ছে, যে ডিজাইনটা ছিল একটু আই মিন রাউন্ড শেপ টাইপের, লাইক হাফ হাফ টাইপের, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। তো আমার কাছে বললাম না, পার্সোনালি এই ডিজাইনগুলো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাও ফলো করে দিবেন। আর এই তো কথা বলতে বলতে কেকটা অলমোস্ট রেডির দিকে। এই যে সাইডের ডিজাইনটা, ওটার কথাই বলছিলাম। তো এই তো এরপরই কেকটা রেডি হয়ে যাবে আর আপনারা দেখতে পাবেন ফাইনাল লুক। আসলে সবটা তো আর ভিডিও করা হয় না, আমি যতটুকু পারি বা মাকে যতটুকু বলে কনভিন্স করতে পারি ওইটুকুই জাস্ট ভিডিও করি আর তারপর আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এই যে 17 লেখাটা দেখছেন, এটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে করা, আর রিবনগুলো নন এডিবল, লাইক এগুলো খাওয়া যাবে না, জাস্ট রিবন। আর এখানে একটা জাস্ট বার্থডে টপার অ্যাড করে দিলাম। এই তো এটাই ছিল আজকের এই কেকের ডেকোরেশন, সাথে কিছু সুগার বল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যার বার্থডে ছিল তার 17th বার্থডে ছিল, আর ওনাদেরও কিন্তু কেকটা অনেক পছন্দ হয়েছে। আর এই কেকটার সাথে 10টা কাপ কেকও ছিল, যেগুলো আমি এখানে অ্যাড করে দিব। আর অলরেডি যারা পিকচার দেখেছেন তারা তো জানেনই। সো এই তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য প্রে করবেন। টাটা।